Saya nomor. Isa saan nomor ida? আমরা মেল টিচার কম, যাই হোক মোট কত টিচার চব্বিশ জন আইসে কজন কজন যেটা বাইক সেখানে সিএল আছে দেখেন পিটিশনটা জেনুইন দেখে আমি একটু দেখলাম একজন স্যার দেরিতে আইছে আমি অ্যাবসেন্ট দিয়ে দিছি আর আর বাকিটা কি আছে সিএল পিটিশন আছে হ্যাঁ শেলি ডক্টর আছে মোট তাহলে 24 জনের মধ্যে 2 জন আন্ডার ট্রান্সফার হ্যাঁ আন্ডার ট্রান্সফার মানে কি এক মাস থেকে চলে গেছে তার মানে আছে আছে স্যার তার প্রেজার আছে হ্যাঁ না একজন স্যার আনলিভে বাইরে গেছে চিকিৎসার জন্য আর বাকিটা সিএল পিটিশন আছে হ্যাঁ 10 এর স্টুডেন্ট আইসি হ্যাঁ কিছু আছে 11 এর হ্যাঁ 12 12 সাবজেক্ট ফিজিক্যাল ফিজিক্স পড়াইতেছে আর স্টুডেন্ট কত এনরোল আমাদের 28 আজকে 9 জন এসেছে 9 জন বস বাকিরা তো স্যার হ্যাঁ তাদের কথা আর মাত্র 3 মাস বাকি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে 15 পরে এপ্রিলে প্রি বোর্ড হবে এপ্রিল মাসে প্রি বোর্ড হবে এই প্রি বোর্ডের নাম্বার বোর্ডে যোগ হবে মূল পরীক্ষা বুঝেছ উইকলি পরীক্ষা হবে ক্লাসে এ নম্বর যোগ হবে অ্যাসাইন দেবে প্রজেক্ট না অ্যাসাইন টিচার ঠিক করবে কোন অ্যাসাইন দেবে কিবোর্ডের 10 নম্বর ওটা যদি 9 পেতে 10 কম যোগ হয়ে যাবে ওইটাতে আর অ্যাসাইন
ধরো বিবেকানন্দ বললো বা কিছু বললো, এই অ্যাসাইনের জন্য 10 নম্বর, ওইটাও যোগ হবে। অ্যাসাইনের জন্য 5, উইকলি পরীক্ষার জন্য 5। দুটা কোশ্চেন পেপার থাকবে, একটা সাদা একটা হলুদ। ক্লিয়ার? কোন ক্লাস তোমরা? ক্লাস 10। তো ত্রিপুরার আয়তন কত কে বলতে পারবে? বলো। 10,493। ঠিক আছে, 92 পয়েন্ট সামথিং, 92। ওর জন্য হাততালি দাও। কলেজে তারা পারেনি, তোমরা পেরেছো, ভেরি গুড। ত্রিপুরা ত্রিপুরা ইন্ডিয়ার সাথে কবে মার্চ হয়ে গেছে? ত্রিপুরা রাজাদের রাজ্য ছিল, দেশ স্বাধীন হচ্ছে 1947। ত্রিপুরা কবে ইন্ডিয়ার সাথে? পারবে? ভুলো বলো না, টাকা নেই বলো। ভুলো। এই যে চেষ্টা করা, এটা হলো কোয়ালিটি এডুকেশন, চেষ্টা করা। হ্যাঁ, টাকা নেই বলো না। পারবে না? 1949 15 অক্টোবর এই ত্রিপুরা ইন্ডিয়ার সাথে মার্চ হয়েছে। ঠিক আছে, তুমি আর কে বলতে হবে পৃথিবীর আয়তন কত? বসে থাকলে মানে অ্যাটেম্প নিতে হবে, ভালো করে পড়তে হবে, সাবধান। শুধুমাত্র বইয়ের মধ্যে তুমি বলবে আমার তো সিলেবাসে নাই, তো তোমার নাম কি এটা সিলেবাসে আছে নি? তোমার বাড়ি কোথায় সিলেবাসে আছে নি? তোমার ত্রিপুরার রাজধানী আগরতলা সিলেবাসে আছে নি? সেই জন্য সব কিছু পৃথিবী জানতে হবে, দেশ জানতে হবে, রাজ্য জানতে হবে। ওকে, এই 3 মাস কিন্তু খুব ভালো করে পড়তে হবে, ক্লাসও আসতে হবে। ওকে, থ্যাংক ইউ। সব স্কুলে যাচ্ছি যতটুকু সম্ভব, সব স্কুলে যাচ্ছি। আমরা যে স্কুল খুলেছি স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স কি সেটা দেখার জন্য। এই স্কুলে তুলনামূলক কম স্টুডেন্ট আসছে, কারণ আমাদের গার্জিয়ানদের কনসার্ন নিয়ে 7ই ডিসেম্বর আমরা স্কুল খুলেছি ক্লাস 10 and 12, কারণ তাদের মাধ্যমিক পরীক্ষা সামনেই, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনে। সেজন্য যদিও সিবিএসই এবার পরীক্ষার শিডিউলটা এবার নেবে কিনা জানি না, এবং আমরা 30% সিলেবাস বাদ করে দিয়েছি, এবং প্রি বোর্ড এক্সাম এবার প্রথম ত্রিপুরাতে হবে। এটার মার্কস আবার যোগ হবে মূল পরীক্ষার ফলাফলের সাথে, 12 এবং মাধ্যমিকেও। আর এবার বোর্ডে প্রথম ডাবল সেট কোশ্চেন হচ্ছে, ডাবল সেট কোশ্চেন হবে, একটা হলুদ একটা সাদা, ডাবল সেট কোশ্চেন হবে। তো সব স্কুলে খবর রাখছি, 7 তারিখ যে স্কুল খুলছে, কলেজও খুলেছে। কলেজের ক্ষেত্রে প্রিন্সিপালরা ঠিক করবে অনার্স আসবে কোন দিন, পাস কোর্স কবে, ইভেন নাম্বার অড নাম্বার কিনা তা ঠিক করবে। স্কুলগুলি যথারীতি আমরা খোলা হচ্ছে, এবং সেক্ষেত্রে 100% টিচার প্রেজেন্ট থাকতে হবে। যারা ছুটিতে আছে ছুটি, যদি ন্যায্য পাওনা হয় ছুটি থাকবে। তো মোটামুটি স্টুডেন্ট আসা শুরু করেছে। আমরা আজকে মধ্যশিক্ষা পর্ষদের একটা যৌথ মিটিং রয়েছে, মধ্য পর্ষদ এবং শিক্ষা দপ্তরের সাথে। সেই মিটিংয়ে আমি যাবো 12টার সময়। তো এর আগে যাওয়ার আগে একটু 2-1টা স্কুল যদি পথে পড়ে
দেখে যাওয়ার ইচ্ছা, সময়টাকে কাজে লাগানো। প্রাইমারি স্টেজটা কবে নাগাদ খুলতে পারে এখন? প্রাইমারি স্টেজ আমরা প্রথমে চিন্তা করেছি, এর আগে আমরা খুলেছি। স্কুল খোলা আমাদের বহুদিন আগে থেকে 50% টিচার আসতো। স্টুডেন্ট 11, 9, 10, 11, 12 তাদের যদি কোনো সাজেশন দরকার থাকতো, স্টুডেন্টদের রিটেন কনসেন্ট নিয়ে আসলে এই স্কুলও 10, 12 আসতে পারে, কোনো আপত্তি নেই। আর নিচের দিকে স্কুল আমরা এসএমসি কমিটির উপরে ছেড়ে দিয়েছি। তারা যদি নেইবারহুড ক্লাস নিতে চায়, তারা ওইখানকার তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে, স্থানীয় জনপ্রতিনিধির সাথে কথা বলে গার্জিয়ান টার্জিয়ান। সেই ক্ষেত্রেও নেইবারহুড ক্লাস নিতে হলে সেখানেও রিটেন কনসেন্ট লাগবে। এডিসি এলাকায় ম্যাক্সিমাম স্কুল নেইবারহুড ক্লাস চলছে। আমাদের একটা কমিটি রয়েছে, হাই পাওয়ার কমিটি। সেই কমিটি ঠিক করবে কবে আমরা নিচের দিকে ক্লাস খুলব। আমরা ওয়েট করছি যে করোনার পরিস্থিতির দিকে। আমাদের রাজ্যে বর্তমানে খুব ভালো পরিস্থিতি আমরা আছি, কিন্তু আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। আমরা সচেতন থাকবে, সতর্ক থাকতে হবে। এই জন্য ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা অ্যালার্ট রয়েছি, কিন্তু 10, 12 আমাদের করতেই হবে, এই জন্য খুলে দিয়েছি। এবং তাদের ক্ষেত্রেও রিটার্ন কনসেন্ট আনতে হবে। তো আমরা দেখব, এরপরে আমরা খুলতে যাব 9 এবং 11 পর্যায়ক্রমে উইথ দি মিটিংয়ের সিদ্ধান্তর পরে হাই পাওয়ার কমিটি, তখন আমরা খুলতে যাব। অ্যাবসেন্ট রয়েছে, ইএল নিয়েছে, আর বাকিরা 4 জন সিএল দিয়েছে। বাকিরা তো আমি সবাইকে পেয়ে গেছি। এবং একজন এই জিনিসটা বুঝছেন যে একটু আগে হেডমিস্টার বলছে একজন টিচার দেরিতে এসেছিল, ওনাকে অ্যাবসেন্ট দিয়ে দিয়েছে। তার মানে শিক্ষক শিক্ষিকারাও যথেষ্ট সচেতন হয়েছে, এবং দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক যিনি, উনি এসব ফলো করছেন। আর টিচারদের নিয়ে আগে কি হতো আমি জানি না, আই এম ফিলিং প্রাউড। কারণ সারা দেশের মধ্যে টিচার ট্রেনিংয়ে ত্রিপুরা নাম্বার 1। এটা আমি বলছি না, এনসিআরটি পরিষ্কারভাবে বলেছে যে সারা ভারতবর্ষে যে এলিমেন্টারি স্টেজের টিচাররা রয়েছে তাদেরকে ট্রেনিং দিতে হলে 42 লক্ষ টিচার রয়েছে সারা দেশে এলিমেন্টারি স্টেজে, তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য, ত্রিপুরার মডেলকে ফলো করার জন্য। তো সুতরাং এটা একটা বিশেষ পাওয়া। হ্যাঁ, কোনো এক সময় ছিল তারা ইরেগুলার, যথাযথ স্কুলে যেত না, মিছিল মিটিং করতো। ইদানিংকালে এই জিনিসটা আমরা মিটিং, চাঁদা এগুলি বন্ধ করে দিয়েছি। মোটামুটি তারা ভালো কাজ করছে। তারা ভালো কাজ করছে বলেই তো আমরা 1 বছরের মধ্যে এনসিআরটি কারিকুলাম চালু করতে পারলাম 1 to 12। কোনোদিন সম্ভব হতো না যদি টিচাররা সহযোগিতা না করত। এবং এটা একটা এনসিআরটি পর্যন্ত সন্দেহ প্রকাশ করেছিল যে আপনাদের 1 to 12 করা একসাথে সম্ভব হবে না, কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্য প্রুভ করে দিয়েছি এনসিআরটি কারিকুলাম এবং উইথ ট্রান্সলেটেড এগুলি করে দিয়েছে, এবং টিচারদের এরা টিচাররাই করেছে। আই এম ফিলিং প্রাউড। হ্যাঁ, ছোট্ট একটা অংশ আছে ফাঁকি দিতে চায়, এটা সবসময় যেগুলো আমরা স্বাধীনতা সংগ্রামে হয়তো সবাই সহযোগিতা করেনি, সেটা কি করবে। কিছু কিছু শিক্ষক থাকবে, এদের বিভিন্ন রকম উদ্দেশ্য রয়েছে, ছোট্ট অংশ। এই জন্য সমস্ত শিক্ষককে দায়ী করা যায় না। সুতরাং আমি মনে করি আমাদের শিক্ষকরা ভালো কাজ করছে এবং যথেষ্ট চেষ্টা করছে। 2 বছর, 2.5 বছর, 3 বছরে ব্যাপক পরিবর্তন করবে। দীর্ঘ বছরে স্বাধীনতার পরে 1949 এখানে আমাদের এই রাজ্য ইন্ডিয়ার সাথে এসছে, এরপর থেকে কত বছর। সুতরাং এটাকে একটা যে গতানুগতিক পদ্ধতি, এটাকে চেঞ্জ করতে হচ্ছে, এবং এটা একটু সময় লাগবে। স্যার আরেকটা